শাওয়াল মাস শুরু হয়ে গেছে। এই শাওয়াল মাসে আমাদের ৬টি রোজা রাখতে হবে। মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, এই শাওয়াল মাসের মধ্যে যারা ৬টি রোজা কন্টিনিউ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ নেকি হয়, সওয়াব হয়, সেই পরিমাণ নেকি, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তো এজন্য যে সমস্ত ভাই বোন শাওয়াল মাসের ৬টি রোজা রাখতে চান, আমি আপনাদেরকে বলবো আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি যদি দেখেন, আপনি একেবারে সহজ পদ্ধতিতে শাওয়াল মাসে রোজা রাখার নিয়ম, সঠিক নিয়ম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো সঠিক পদ্ধতিটি আপনি শিখে নিতে পারবেন। ১ নাম্বার আমরা জানবো শাওয়াল মাসের ৬টি রোজা আগে রাখবেন, নাকি যে সমস্ত মা বোনদের রমজান মাসের রোজা কাজা হয়ে গিয়েছিল সেগুলো আগে রাখবেন। কোনগুলো আগে রাখবেন? কারণ আমাদের অনেক মা বোন আছেন, বেশিরভাগ মা বোনই রোজা রাখতে পারেন নাই। হয়তো ২৪টি রেখেছেন, হয়তো বা এর চেয়ে কম আর বেশ আপনারা রেখেছেন। তো বাকি রোজাগুলো যে কাজা হয়ে গেছে, সেগুলো কি আগে রাখবেন নাকি শাওয়াল মাসের রোজা আগে রাখবেন? কখন রাখবেন? ১ নাম্বার সেই মাসাইলটা আমরা ক্লিয়ারলি জানার চেষ্টা করব। ২য় নাম্বার, শাওয়াল মাসের রোজা যখন রাখবেন নিয়ত কিভাবে করবেন? আরবিতে করবেন নাকি বাংলায় করবেন? ৩য় নাম্বারে, শাওয়াল মাসের রোজা কি লাগাতার রাখতে হবে? ১ দিন পর, পর রাখলে হবে? ২ দিন পর, পর রাখলে হবে কিনা? আর হ্যাঁ, শাওয়াল মাসের রোজা ১ বছর রাখলে আগামী বছর যদি আপনি রাখতে না পারেন তাহলে আপনার গুনাহ হবে কিনা? তাহলে এই যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইফতার কখন করবেন? সাহরি কখন খাবেন শাওয়াল মাসের রোজা রাখার সময়? এই যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানা থাকা কিন্তু একান্ত জরুরি। তো আপনি যদি জানতে চান, একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সম্মানিত দিনী ভাই বোন, রমাদানের রোজা আমাদের থেকে চলে গেল। রব্বুল আলমিনের কাছে প্রথমত দোয়া করি, আল্লাহ আমরা যারা রমাদান মাসে যতটুকু ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ আপনি যেভাবে চেয়েছেন আমরা সেভাবে করতে পারি না, আমরা সেটা স্বীকার করছি। বাট ইয়া রব্বুল আলমিন, আমরা যতটুকু ইবাদত বন্দেগী করেছি, যতটুকু পেরেছি, আল্লাহ সেগুলোর উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকটা রোজা, প্রত্যেকটা তারাবি, প্রত্যেকটা নেক আমল কবুল করে ফেলুন। আমিন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখুন। সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাসের পরে যে মাসটা আসে আরবি মাস হিসাবে, সেটাকে আমরা শাওয়াল মাস বলে জানি। দুঃখের বিষয় আমরা অনেকেই জানি না। আরবি ১২ মাস এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আরবি ১২টি মাস আছে। তো সে আরবি ১২ মাসটির নাম আমরা জানি না। আমরা ইংরেজির ১২টি মাস জানি। যেই ভাষা আল্লাহ পাকের পছন্দ, যেই ভাষা কবরে চলবে, যেই ভাষা জান্নাতের ভাষা, খুবই দুঃখের বিষয় না? অথচ আমরা জানি না। অথচ আমরা জানিই না যে আরবি ১২ মাসের নাম কি, কি? তো যাই হোক, সেদিকে যেতে চাচ্ছি না। সম্মানিত দিনী ভাই বোন, আ রমজান মাসের পরে, রমজান শেষ হওয়ার পরে যে চাঁদ উদিত হয়, সেই মাসের নাম হচ্ছে আপনার শাওয়াল মাস। তো এই শাওয়াল মাসের রোজা ১ নাম্বার আমরা কোনটা জানবো? শাওয়াল মাসের রোজা আগে রাখবেন নাকি কাজা রোজা আগে রাখবেন? কোনটা আগে, কোনটা পরে? ওকে? দেখুন, শাওয়াল মাসের রোজা, এটার ফজিলতের কথা আমি ভিডিওর শুরুতেই বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাওয়াল মাসের রোজা তোমরা যদি শুধুমাত্র কেবলমাত্র ৬টি রোজা রাখতে পারো, শাওয়াল মাসের পুরা মাস জুড়ে যদি তোমরা ৬টি রোজা রাখতেই পারো, তোমাদের আমলনামার মধ্যে রব্বুল আলামিন লাগাতার একটা বছর রোজা রাখলে যেই পরিমাণ নেকি হয়, সেই পরিমাণ নেকি রব্বুল আলামিন দান করবেন, আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পেরেছেন শাওয়াল মাসের ৬ রোজার কত ফজিলত। এজ এ মুসলিম, এজ এ মুমিন, কোনো দিন কোনোভাবে সে শাওয়াল মাসের রোজা কাজা করতে পারে না। মানে শাওয়াল মাসের রোজা চেয়ে সে ব্যক্তি
ছেড়ে দিতে পারে না। যে ব্যক্তি ঈমানদার দাবি করে, যে ব্যক্তি নিজেকে মুমিন দাবি করে, সে ব্যক্তি কোনোভাবে শাওয়াল মাসের রোজা ছেড়ে দিতে পারে না। এত ফজিলত শাওয়াল মাসের রোজার। তো এজন্য আমরা অবশ্যই আপনাদেরকে বলব, যারা ভিডিওটি দেখছেন শাওয়াল মাসের রোজা রাখার চেষ্টা করবেন। তো দেখুন, শাওয়াল মাসের রোজা আমরা সবাই জানি এটা হচ্ছে নফল। আপনি যদি সারা জীবন নফল রোজা না রাখেন, আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবেন না যে বান্দা তুই নফল রোজা রাখলি না কেন? আপনি ৬০ বছর ৭০ বছর হায়াতের জিন্দেগিতে ছিলেন, বাট নফল রোজা রাখেন নাই। আল্লাহ কোনো দিন আপনাকে জিজ্ঞেস করবে না কেন এটা নফল। নফল মানে রাখলেই নাকি, না রাখলে গুনাহ নাই। কিন্তু এর বিপরীতে আপনি যদি রমজান মাসের রোজার দিকে একটু খেয়াল করেন, রমজান মাসের রোজার দিকে যদি একটু নজর লাগান, তখন দেখবেন একটা রোজা যদি নাই রাখেন জীবনে, সারা জীবনে ৬০ বছর ৭০ বছর হায়াতের জিন্দেগিতে একটা রোজা যদি না রাখেন, আপনাকে প্রশ্নবিদ্ধ করা হবে, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর এর বিপরীতে নফল রোজা অর্থাৎ শাওয়াল মাসের সই রোজা আপনি কোনো দিন রাখেন নাই, ৬০ বছর ৭০ বছর হায়াতের জিন্দেগিতে একটাও আপনি রাখেন নাই। আল্লাহ তাআলা আপনাকে কোনোভাবে প্রশ্ন করবেন না যে বান্দা শাওয়াল মাসে রোজা রাখলি না কেন? এই কথা আল্লাহ তাআলা আপনাকে কোনোভাবে কোনোদিন জিজ্ঞেস করবেন না। বলে কেন? এটা হচ্ছে নফল রোজা, এটা রাখলে নাকি, না রাখলে রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। ফরজ রোজা হচ্ছে রমজান মাসের রোজা। আর এই রোজা যদি আপনি একটা দিন ছেড়ে দেন, একটা দিন যদি নফল রোজা ছেড়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন যে বান্দা তোর উপরে তো রমজানের রোজা ফরজ করে দিয়েছিলাম, একটা রোজা রাখলি নি কেন? ওটার যদি সঠিক উত্তর দিতে না পারেন, রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। ওকে, এবার আসুন সম্মানিত দিনী ভাই বোন, আহ, রমজান মাসের কাজা রোজা আগে রাখবেন নাকি হচ্ছে আপনার শাওয়াল মাসের সই রোজা আগে রাখবেন? দেখুন, যদি সম্ভব হয় শাওয়াল মাসের রোজাগুলো আগেও রাখতে পারেন, পরেও রাখতে পারেন। তবে সবচেয়ে বেস্ট উত্তম পন্থা হবে আপনার উপরে ফরজ রোজা যতটা ছিল শাওয়াল মাসের মধ্যে কাজা আদায় করে ফেলা। অনেক মা বোন আছেন রোজা রাখতে পারেন নাই, তাই তো? আপনারা আগে রমজানের রোজাগুলো কাজা আদায় করে ফেলুন। প্লিজ, আপনার মৃত্যু আসতে পারে। আইনাল মাফার, আইনা মা কুনতুম, তুমি কোথায় যাবা বান্দা? যেখানে যাও সেখানে আজরাইল দৌড় ফেলবে। সো যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে আজরাইল আসতে পারে, জীবনের বাতি নিভিয়ে দিতে পারে। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করতে পারেন, বান্দা তুই এই রোজা কাজা করলি কিভাবে? একথা আপনাকে আমাকে জিজ্ঞেস করতে পারে। এজন্য যেন ফরজ রোজা আমার মাথার উপর না থাকে, আপনার মাথার উপর যেন ফরজ রোজা না থাকে, সেভাবে আমল করতে হবে, সেভাবে জীবনটাকে সাজাইতে হবে। তো এজন্য আমি সবার কাছে আপনাদেরকে বলবো, ফরজ রোজা যাদের মাথার উপর কাজা আছে, শাওয়াল মাস শুরু হয়ে গেছে, আপনারা অবশ্যই শাওয়াল মাসের প্রথমের দিকে যে কয়টা রোজা রাখতে পারেন, ৫টা ৪টা, সেগুলো আদায় করে ফেলবেন। এরপর আপনারা শাওয়াল মাসের নফল রোজা রাখার চেষ্টা করবেন। নফল রোজা পরে রাখেন, সমস্যা নাই। আগে যাদের রোজা কাজা হয়ে গেছে সেগুলোকে আদায় করেন। আপনার মাথার উপর যদি রমজানের ফরজ রোজার একটি খবর চলে যান, রব্বুল আলমিনের কাছে কি উত্তর দিবেন? রব্বুল আলমিন আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন যে বান্দা তোর উপরে তো রমজানের রোজা ফরজ করে দিয়েছিলাম, তাহলে তুই কেন রমজানের ফরজ রোজা কন্টিনিউ আদায় করলি না, কাজা করলি কেন? আর কাজা করলেও ওই রোজাগুলো পরে রমজান চলে যাওয়ার পরে কোনো আদায় করে ফেললি না? এই প্রশ্ন যখন আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন, রব্বুল আলমিনের কাছে কোন উত্তরটা আমরা দেব একটু চিন্তা করে দেখুন। এই জন্য প্রশ্ন করবেন আমাদেরকে রমজানের রোজার ক্ষেত্রে। তবে কোনো ব্যক্তি যদি এটাও চায় যে শাওয়াল মাসে সে রোজা আহ, আগে আদায় করবে, পরে রমজানের কাজা রোজা আদায় করবে, তাও আদায় হয়ে যাবে। আমি আপনাদেরকে উত্তম পন্থাটা বলেছি, কেননা রমজানের রোজা যেহেতু ফরজ, এটা আমাদের কর্তব্য আগে আদায় করা। আর শাওয়াল মাসের রোজাগুলো যেহেতু নফল, সেগুলো আপনি ১ মাস জুড়ে ৬টা রোজা রাখলে হয়ে যাবে। এজন্য এখন আপনারা বুঝতে পেরেছেন রমজানের খাজা রোজা আগে আদায় করবেন নাকি শাওয়াল মাসের ৬টি রোজা আগে আদায় করবেন, বুঝতে পেরেছেন।
এবার আসুন সম্মানিত দিনী ভাই বোন, আরেকটা প্রশ্ন আমরা শিখবো, সেটা হচ্ছে রমজান মাসের রোজাগুলো তো আমরা লাগাতার রেখেছি, শাওয়াল মাসের রোজাগুলোকে আমাদের লাগাতার রাখতে হবে? মানে ধরেন আপনি 5 তারিখ থেকে শুরু করেছেন শাওয়াল মাসের রোজা, 5 তারিখ একটা, হ্যাঁ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, আপনি রোজা লাগাতার রাখবেন নাকি পুরা শাবান মাস জুড়ে সেটা রাখলে হবে? মানে একদিন পরবে, 2 দিন পরবে, 3 দিন পর পরে, অর্থাৎ পুরা মাস জুড়ে শাওয়াল মাসের যদি 6টি রোজা রাখেন, এইভাবে যদি রাখলে হবে কিনা, নাকি লাগাতার রাখতে হবে? দেখুন, শাওয়াল মাসের রোজা আপনি যদি পুরা মাস জুড়ে 6টি রোজা রাখলে হয়ে যাবে, পুরা মাস জুড়ে। আপনি চাইলে লাগাতারও রাখতে পারেন, চাইলে হচ্ছে আপনার একদিন পর পর 2 দিন পর পর রাখতে পারেন। তবে আমি আপনাদেরকে একটা পন্থা বলে দিতে পারি, সিস্টেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজাগুলো রাখতেন সেভাবে রাখতে পারেন। যেমন প্রতি সপ্তাহের মধ্যে নবীজি 2টি করে রোজা রাখতেন, বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখতেন। তো শাওয়াল মাসের মধ্যে প্রতি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করবেন। এই 3-4 সপ্তাহের ভিতরে আদায় হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নত আদায় হয়ে গেল, আর শাওয়াল মাসের 6টি রোজা আদায় হয়ে গেল। সিস্টেমটা অনেক সুন্দর না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহের মধ্যে 2টি করে রোজা রাখতেন, এটা আমরা অনেকেই জানি, বৃহস্পতিবার আর সোমবার। তো বৃহস্পতিবার আর সোমবারে নবীজি যে প্রতি সপ্তাহের মধ্যে রোজা রাখতেন, সেই নিয়তে আপনি রোজা রাখেন শাওয়াল মাসে। নবীজির একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ আদায় হয়ে গেল, আর আপনার শাওয়াল মাসের রোজা আদায় হয়ে গেল। এভাবে রাখতে পারেন। অথবা আইয়ামে বীজ 13, 14, 15 তারিখ, আরবি মাসের চাঁদের তারিখ হিসাব করে 13, 14, 15 তারিখ, ওই সময়গুলোতে মিলিয়েও আপনি রোজা রাখতে পারেন। মানে আপনি যদি চান শাওয়াল মাসের রোজাগুলো লাগাতারও রাখতে পারেন, এটা আল্লাহ তাআলা আপনার উপরে ছেড়ে দিয়েছেন। আপনি চাইলে লাগাতার রাখেন, চাইলে একদিন পরে পরে যেভাবে বলেছি ওইভাবে রাখেন, কোনো সমস্যা নাই। অনেকে আমাদের সমাজে বলে শাওয়াল মাসের রোজা লাগাতার রাখতে হয়। না, না, শাওয়াল মাসের রোজা আপনার লাগাতার রাখতে হবে না। শাওয়াল মাসের রোজা আপনি যদি 1 দিন পর পরে, 2 দিন পর পরে, অথবা লাগাতার যদি রাখেন, এটা আদায় হয়ে যাবে। এই নিয়মটা সম্পূর্ণ আল্লাহ আপনার উপর ছেড়ে দিয়েছেন। শাওয়াল মাসের পুরা 30 দিন অথবা 29 দিনের ভেতরে 6টি রোজা রাখলেই কিন্তু সিত্তাতা আইয়াম, অর্থাৎ 6 দিন যদি রোজা রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শাওয়াল মাসের 1 মাসের যে একটা ফজিলতের কথা রয়েছে, সে ফজিলত আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। এজন্য আপনাদেরকে বলবো, শাওয়াল মাসে রোজা রাখবেন। শাওয়াল মাসে রোজা রাখলে একটা বছর রোজা রাখার নেকি আপনি পেয়ে যাচ্ছেন। এজন্য শাওয়াল মাসের রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব। তাহলে এখন বুঝতে পেরেছেন, শাওয়াল মাসের রোজা আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, প্রতি শুক্রবারে রোজা রাখতে পারবো? দেখুন সম্মানিত দিনী ভাই বোন, বিভিন্ন হাদিসের কিতাবের ভেতরে এসেছে শুক্রবারে রোজা রাখাটাকে মাহকুরু বলেছেন, বা জায়েজ নেই, অপছন্দ মনে করেছেন আর কি। তারা বলে কেন? তাদের একটা যুক্তি আছে। শুক্রবার জুমার দিন, এটা গরিবের হজের দিন বা ঈদের দিন, আপনারা অনেকে বলেছেন, শুনেছেন। সো এই দিনে আমরা হচ্ছে অ্যাটলিস্ট রোজা না রাখাটাই ভালো। তবে আপনি যদি অফিস আদালত করেন, আপনার চাকরি আছে, আপনার ব্যস্ততা থাকতে হয়, কিন্তু শুক্রবার একদিন ফ্রি থাকেন, ওই দিনের মধ্যে রোজা রাখতে চাইলে পারবেন। তবে অনেকে যদি সেভাবে নিয়ত এভাবে করে ফেলেন যে আমি শাওয়াল মাসের প্রতি শুক্রবারে রোজা রাখবো, আপনি এমনিতেই ফ্রি আছেন বা রোজা রাখেন না, আপনি এমনিতেই ফ্রি আছেন, ইচ্ছা করে শুক্রবার রোজা রাখতেছেন, এটা কিন্তু ঠিক না। এটা অনেকে নাজায়েজ বলেছেন। সো এজন্য প্রতি শুক্রবার রাখার চেয়ে আপনি হচ্ছে, আমি যেভাবে বললাম, প্রতি সপ্তাহের 2 দিন রোজা রাখেন, বৃহস্পতিবার আর সোমবার, এভাবে রোজা রাখার চেষ্টা করবেন। দেখুন সম্মানিত দিনী ভাই বোন, আপনি যেই রোজা রাখেন না কেন, যতই ভালো কাজ করেন না কেন, আপনার সকল ভালো কাজ হতে হবে মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন ওইভাবেই হতে হবে। আপনি যেই রোজা রাখেন, যেই ইবাদত বন্দেগী করেন, হজ করতে যাবেন, নবীজি যেভাবে বলেছেন ওভাবে করতে হবে। আপনি কোরবানি দিবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলেছেন ওইভাবে দিতে হবে। না হয় আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, না, না।
ওকে, এখন বুঝতে পেরেছেন আহ, শাওয়াল মাসের 6টি রোজা আপনারা কিভাবে রাখবেন। এখন আসুন সম্মানিত দিনী ভাই বোন, শাওয়াল মাসের রোজা অনেকেই বলে থাকেন যে শাওয়াল মাসের 1 বছরের রোজা যদি ধরেন এই বছর আপনি যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখেন, আগামী বছর যদি না রাখেন আপনার গুনাহ হবে কিনা। আমাদের সমাজে আমাদের গ্রামগঞ্জে কিছু কথা বলতে শোনা যায় যে শাওয়াল মাসের 1 বছর রোজা রাখলে এটা প্রতি বছর রাখতে হয়, এটা প্রতি বছর রাখতে হয়, না হলে গুনাহ হবে। এটা হচ্ছে বিভ্রান্তিকর কিছু কথা। আমাদের সমাজ এমন এক পর্যায়ে চলে গেছে, যারা কোরআন হাদিস পড়ে নাই তারাই ফতুয়াবাজি করে, তারাই আমাদেরকে ফতুয়া দিতে চেষ্টা করে। অথচ তার কোরআনুল কারিম তেলাওয়াত ঠিক নেই, সে একটা সূরা তেলাওয়াত করতে পারে না, সে সমাজের মধ্যে ফতুয়াগিরি করে, ফতুয়াবাজি দেখায়। আছে না সেরকম? অনেক আছে। এজন্য ভাই বোন এগুলোর সাথে কোনোভাবে দ্বন্দ্বে জড়াবেন না। আপনি ভালো আলেমদের কাছে জিজ্ঞেস করেন, হক্কানি আলেমদের কাছে জিজ্ঞেস করেন, তখন আপনি ভালো একটা সুন্দর একটা পরামর্শ ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো 1 বছর রাখলে শাওয়াল মাসের রোজা আগামী বছর যদি আপনি না রাখেন আপনার গুনাহ হবে, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে, এটা হতেই পারে, প্রশ্নই আসে না। এটা কে বলেছে আপনাকে? এটা নফল, আপনি রাখতে চাইলে রাখবেন, না রাখতে চাইলে রাখবেন না, কোনো সমস্যা না। তবে এটা এজ এ মুসলিম হিসাবে এটা কিন্তু ছেড়ে দেওয়া উচিত নয়। যেহেতু 6টি রোজার কারণে পুরা বছর ইবাদতের নেকি, রোজা রাখার নেকি আপনি পেয়ে যাচ্ছেন, তাহলে আপনি ছাড়বেন কেন? এবার আসুন সম্মানিত দিনী ভাই বোন, শাওয়াল মাসে রোজার নিয়ত কিভাবে করবেন। আমরা তো অনেকেই আছি যে হুজুর আরবি নিয়ত জানি না, তারাবির নামাজ পড়ি না, আরবি নিয়ত জানি না, রোজা রাখি না, আরবি নিয়ত জানি না, এটা করি না। শুধু নিয়তের কারণে অসংখ্য গণিত নারী পুরুষ অনেক ভালো ভালো কাজ করে না, তারা জানে না সঠিক নিয়ম কি। দেখুন, নিয়ত মানে সংকল্প বা এরাদা, ইচ্ছা করা যে আমি রোজা রাখবো, এটাই নিয়ত। আরবিতে পাঠ করতে হবে যে শাওয়াল মাসে রোজার নিয়ত আরবিতে করতে হবে, এইরকম মানুষ সমাজও যদি বলে, আপনি তাকে জিজ্ঞেস করবেন এটা কোরআন হাদিসের কোথায় আছে। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস সহি বহারিতে এসেছে, আর নিয়াতু সহি বহারিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীজি বলেছেন সকল কাজ হচ্ছে নিয়তের উপরে। আর নিয়ত কাকে বলে? আর নিয়ত ইরাদাতু বিল কলব, নিয়ত বলা হয়ে থাকে দিলে দিলে সংকল্প করা, আমি এই কাজটা করব, আমি বাজারে যাব, আমি নফল নামাজ পড়ব, আমি নফল রোজা রাখবো, এইটাই নিয়ত। নিয়ত মানে আরবিতে পাঠ করার নাম নয়, নিয়ত হচ্ছে দিলে দিলে সংকল্পের নাম, ইচ্ছা করা আমি এটা করব। তো এজন্য যখন শাওয়াল মাসে রোজা রাখার জন্য আপনি উঠবেন, এতটুকু নিয়ত করবেন যে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি শাওয়াল মাসের আগামীকাল একটা রোজা রাখবো, বাস খালাস। আল্লাহ কবুল করে ফেলবেন। আল্লাহ তো আলিমুম বিদাতি সুদূর, আল্লাহ তো আপনার ভেতরে কি আছে, এখন কি বলবেন, 1400 বছর পর কি বলবেন, কবরের ভেতর কি বলবেন, এটা আল্লাহ পাক ভালোই জানেন। এজন্য এভাবে নিয়ত করবেন যে আল্লাহ, সাহরি যখন খাবেন এটা নিয়ত করবেন যে আল্লাহ আমি শাওয়াল মাসের প্রথম রোজা রাখার নিয়ত করলাম। যখন দ্বিতীয় রোজার জন্য সাহরি খাবেন, আল্লাহ আমি শাওয়াল মাসের দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম, সাহরি খেলাম। এভাবে 1 2 3 4 5 6 পর্যন্ত নিয়ত করবেন, আদায় হয়ে যাবে। আরবি নিয়ত না জানলে আপনার রোজা রাখবেন এটা যেন না হয়। এটা আমাদের সমাজে অনেকে বলেন, এটা বিভ্রান্তিকর একটা কথা। ইসলামের সাথে কোরআন হাদিসের সাথে এক বিন্দু পরিমাণ সম্পর্ক নাই। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, শাওয়াল মাসের এই রোজাগুলো রাখার চেষ্টা করবেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে উৎসাহিত করেছেন, তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? রোজা রাখার উপকারিতা কিন্তু অনেক। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান আপনাকে সঠিক তথ্য দিবে। নবী আলাইহিস সালাতু সালামের কথা তো অনেক আগে আমাদেরকে তথ্য দিয়েছেন যে বান্দা রোজা রাখলে তোমাদের এই উপকার ওই উপকার, কত উপকারের কথা বলেছেন। সে তথ্য অনুযায়ী রোজা রাখাকে নিজের উপর শাস্তি মনে করবেন না। রোজা রাখা যেমন আপনার উপকার হয়েছে, তেমন আল্লাহ পাক খুশি হয়ে যান। দুনিয়াবি জিন্দেগি আর আফটার জিন্দেগিতে উভয় জাহানের জন্য আপনার উপকার হবে যদি সিয়াম সাধনা করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করা, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে
বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে আপনি শান্তি দান করুন। অনেক ভাই বোন অশান্তিতে আছেন, আল্লাহ সংসার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে, আল্লাহ সংসারের মধ্যে শান্তি দান করুন, আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।